গুড আফটারনুন বন্ধুরা, পিয়ালির গল্প কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে সোমবার, বাজে এখন ওই বেলা 12:30টার মতো। আর আজকে রান্নাবান্না কিছু করিনি বলতে রান্নাবান্না সব কিছু সকালবেলা উঠে কেটে বেটে রেডি করে রেখেছিলাম। স্নান টান করে তারপরে পুজো টুজো করলাম, দিয়ে জলখাবার খেলাম। জলখাবারেও আজকে বচকা করব বলে ঠিক করেছিলাম, আলুর বচকা দিয়ে, তারও সমস্ত কিছু রেডি করে রেখেছিলাম। কিন্তু দিয়ে তারপরে সৌরভ বললো যে না, আজকে শুধু নারকেল নাড়ু দিয়ে জল মুড়ি খেয়ে নেবে, আর ইয়ে করতে হবে না, বচকা করতে হবে না। বচকাটা বললো যে রাত্রেবেলায় করতে। তো ওই জন্য বচকার আলু মেখে রেখেছিলাম যেটা বেসন দিয়ে, সেটা ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। আর হচ্ছে আনাজপত্র কেটেছিলাম বলতে ভেবেছিলাম যে আজকে একটু ডিমের ঝাল করব সর্ষে বাটনা দিয়ে, আর সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে তরকারি করব, মুসুর ডালের বড়া করবো ভেবেছিলাম। সকালবেলায় মুসুর ডালটা ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে ওটা বেটেও রেখে দিয়েছি, সবই ঠিক করেছিলাম। দিয়ে তারপরে আবার ঠিক হলো যে না, আজকে আর এইসব কিছু করবো না, কালকে যেহেতু মাংস খাওয়া হয়েছে দুবেলা ধরে, তো ওই জন্য ভাবলাম যে তাহলে আজকে একটু হালকা ফুলকাই করে দিই। আর হালকা ফুলকা বলতে আজকে সকালবেলা তো ওই নারকেল নাড়ু দিয়ে জল দিয়ে মুড়ি খেয়ে নিয়েছি। আর দুপুরবেলার জন্য আমি ভাতটা হয়ে গেছে, ভাতের ফ্যানটা ঝরাবো, ডাল একটু সেদ্ধ করছি, ওই ডাল ভাতে হয়ে যাবে। যে এখানে ডালটা সেদ্ধ হচ্ছে, ডাল ভাতের ডালটা, এখানে ভাতটা হয়ে গেছে, তো ভাতের ফ্যানটা ঝরাবো। আর সৌরভ গেছে জল আনতে, ও জলটা শেষ হয়ে গেছিলো, তো ওই জন্য ও গেছে জল আনতে। আর আজকে না সৌরভের ছুটি আছে, আজকে ডিউটি নেই। এই আজকে যেটা অফ আছে সেটা ওই সামনের রোববার দিন হয়ে যাবে। যেতেও তো বেশি দিন দেরি নেই, আজকে তো সোমবার, তারপর কালকে মঙ্গলবার, তো পরের মঙ্গলবার আমাদের ট্রেন আছে। তো ভাবছি এই হাতে যে কটা দিন সময় পাবো ওই ব্যাগগুলো গোছাবো, ফ্যানটা এসে ঝরাবো। সৌরভ একটু আগে ফোন করেছিল, ও বললো যে ও চলে এসছে, কিন্তু ডিমও নিয়ে এসেছে সাথে করে, আর জলের জায়গাটাও নিয়ে এসেছে। তো দুটো তো একসাথে তুলতে পারবে না উপরে, ওই জন্য আমি এখন নিচে যাচ্ছি ডিমটা নিয়ে আসবো বলে। দা বাবা, দুটো লেস হয় না, ফ্যানটাও ঝরতে দিয়ে দিলাম। এখন ডালটাও সেদ্ধ হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিয়েছি। এটা এবার নামিয়ে রেখে দেবো। রান্না বান্নাও সব হয়ে গেছে, গ্যাস ট্যাস মুছে পরিষ্কারও করে নিয়েছি। আর এদিকে ভাত, ডাল ভাতে সব হয়ে গেছে। আর এই কড়াইটাতে একটু তেল আছে, ওই জন্য ঢাকা দিয়ে রেখেছি। ঘড়ি তো ওই সন্ধ্যে 7:30টার মতো। আর সৌরভ রেডি হয়ে চলে গেছে নিচে, গাড়িটা বার করছে। আর আমি এখানে চাবি লাগিয়ে দিয়ে বেরোবো বলে, আর আমি রেডি হয়ে গেছি। তো বাজারও কিছু করব, সবজি বাজার, আর কয়েকটা জিনিসও কেনার আছে, তো ওইগুলোও কিনবো। তো চলুন তাহলে আস্তে আস্তে বেরোই। এখন বেরিয়েও পড়েছি আমরা। আর আজকে যাচ্ছি সবার প্রথমে একটু সবজি বাজার দিকে, ওই টুকটাক সবজি কিনবো বলে। যদিও সামনের সপ্তাহে আমাদের বাড়ি যাওয়ার ডেট আছে, তো ওই জন্য আজকে একটু দেখে শুনে সবজি বাজার করছি। আর এখন বাজার করাও হয়ে গেছে, দিয়ে এসেছি একটু ফুচকা খেতে। যদিও আজকে সৌরভ খাচ্ছে না, আমি একাই খাচ্ছি, কারণ সকাল থেকে না ওর পেটটা আজকে ভালো নেই, তো ওই জন্য ও খায়নি। আর এখন আমরা এসেছি একটু আখের রস খেতে, দুজনে 2 গ্লাস নিয়েছি, খাওয়া হয়ে গেছে। আর এখন বাড়ি ফেরার পথে না ওই যেখানে মেলা বসেছিল আগের বার, ওখানে দেখছি অনেকগুলো দোকান বসেছে। কাছে আসতে বুঝতে পারলাম যে এখানে না অনেকগুলো জামা কাপড়, নানান ধরনের জামা কাপড়, তারপরে ব্যাগ, পাপোশ, আরও অনেক কিছু ছিল, বিক্রি করছিল। কিন্তু এখানে না দামটা না সব কিছুর একটু বেশি লাগছিল। তো আমরা যাই হোক ঘুরে দেখছিলাম, দোকানগুলো সব ঘুরে দেখা হয়ে গেছে আমাদের। আর এখন ঘড়িতে বাজছে ওই রাত্রি 9টার মতো। আর আমরা এখন ওখান থেকে বেরিয়েও পড়েছি। আমরা বাজার করে মেলা দেখে সব কিছু করে চলে এসেছি, আর সবজি কিছু বাজার করে নিয়ে এসেছি। আর ওই মেলাটায় গিয়েছিলাম, দিয়ে ওখান থেকে 2টো রুমাল কিনলাম, একটা গ্যাস মোছার জন্য, আর একটা আমি ব্যবহার করব বলে। আজকে বাজারে আলুর এত দাম বলছিল, 40 টাকা করে কিলো বলছিল আলু। তো একটা জায়গায় পেলাম 25 টাকা করে নিল, 2 কেজি নিয়েছি। এত দাম এখানে এসেছি কোনোদিন শুনিনি। 30 টাকা করে হলে আমরা নিয়েছি, কিন্তু 40 টাকা করে বলছে আজকে, শুনেই তো অবাক হয়ে গেছিলাম। আর এই যে এখানে 2টো, ওই মেলাটাই ভেতরে ঢুকে 2টো রুমাল নিয়েছি, দেখাচ্ছি দাঁড়ান খুলে। এই যে এই 2টো নিয়েছি, এটা আমি ব্যবহার করব, আর এটা গ্যাস মুছা হবে, ওই জন্য নিলাম। আর তেমন কিছু ওখানে ছিল, কিন্তু দাম না অনেক কিছু বেশি বেশি বলছিল, তো অনেক দাম দেখাচ্ছিল, তো ওই জন্য কিছু নিইনি। আর তারপরে আমরা এই কদিন আগে অনেক কিছু জিনিস কিনলাম, তো ওই জন্য আর সেই রকম কিছু কিনিনি ওখানে গিয়ে। তো চলুন বন্ধুরা, আজকের এই ভিডিওটাও তাহলে আমি এখানেই শেষ করছি। ততক্ষণে সবাই খুব ভালো থাকবেন, আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।